এইবারের ঈদটা স্পেশাল হয়ে থেকে যাবে আমার জীবনে। এবার ঈদে সবাই একসাথে অনেক অনেক বেশি মজা করেছে, যেটা অন্য কোনো ঈদেই হয় না। কথায় আছে ঈদ মানে আনন্দ, কিন্তু আমার ঈদ হতো বাসায় শুয়ে এবং বসে। তবে এবার ঈদের আনন্দটা আর নষ্ট করে অনেক অনেক ঘুরেছি আর অনেক অনেক আনন্দ করেছি আর অনেক সালামিও পেয়েছি। প্রথম সালামি পেয়েছিলাম আমার মার বোনের কাছে, তারপর চলে এসেছি বিথি আপুদের বাসায় রাত ভাইয়াকে সালাম করে সালামি নিতে এসেছি। ভাইয়া আমাকে শুরুতে 600 টাকা দিলেও কিন্তু পরে 1000 টাকা দিয়েছিল। ভাইয়া আমাকে টোটাল 1600 টাকা সালামি দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমি অনেক বেশি খুশি হয়েছি। রাত ভাই আমাকে 600 টাকা সালামি দিয়েছে। এবার পিসা আপু সালামি ওই গ্রামের বাড়ি সালামি এই নে চলো। ওই যে দেখছেন আপু রেডি করছে, আপু ঠিক না চাইতে রেডি করছে। কি দিবা নাই আমার কাছে, খুচরা নাই, অর্ডার রাখো। সালামি নিতে এসেছিলাম, কিন্তু এসে দেখি আমার জামাই ফেসে গেছে। তাতে কি, আমি তো পাচ্ছি, কিন্তু আমার জামাইকে দিতে হচ্ছে। এখানে আমার জামাই একটা সালামি চেয়ার করেছিল, যেখানে বসে সবাই সালামি দিবে। আমার জামাই বলে সবাই লাইন ধরেন, এক এক করে সবাইকে ডাকা হবে আর সবাইকে সালামি দেওয়া হবে। সুন্দর সুন্দর 200 টাকার নোট সবাইকে সালামি দিয়েছে আমার জামাই। নাম্বার 1 বাপ্পি ইসলাম আপনি কি জাকাত দিচ্ছেন? ছেলেদের সবার শেষ করে এবার গেছে তৃতীয়া পর তিশা আপু, কিন্তু আমার জামাই বলে ওঠে মেয়েরা নট অ্যালাউড, মেয়েদের কোনো সালামি নেই। এটা কিন্তু কোনো কথা? তারপর আপুদেরকেও সালামি দিল আমার জামাই। আমরা বাসায় যখন যাই তখনই কিন্তু বিথি আপু আমার জামাইয়ের থেকে সালামি নিয়ে নিয়েছে। তারপর আপু আবার এসেছে সালামি নিতে, হাত যখন বাড়িয়েছে খালি তো পাঠানো যায় না, তাই? আর আমার জামাই 10 টাকা বের করে দিয়েছে, আর আপু এতেই খুশি, 10 টাকা নিয়ে নিয়ে। আসলে সালামি তো সালামি, সেটা 10 টাকা হোক বা 10,000 টাকা। এখানে কিন্তু একজনও ছাড় পাইনি, সেটা আমি বা অন্য কেউ না। আমি তো এখানে সবার ছোট। তারপরে লাস্টে আমার সাথে কি হয়েছে একবার দেখবেন। বাপ্পি ভাইয়া আর আমার জামাইয়ের কাণ্ড কারখানা দেখে তো আমরা হাসতে হাসতে একদম শেষ হয়ে গেছি। সালামি না নিয়ে কোনোভাবেই ছাড়বো না, এমন একটা অবস্থা। তারপর আমরা ভাইকে ধরেছি সালামি নেওয়ার জন্য। ভাইয়া তো দৌড় দিয়ে পালাচ্ছি। পুরো রুমেই ছিল যেন আমাদের সবার রাজত্ব। আমরা কে কি করছিলাম, কে কি বলছিলাম, কোনো ঠিক ঠিকানা নাই। সব শেষে বাপ্পি ভাইকেও বসানো হলো এই সালামি চেয়ারে। আর এই সালামি চেয়ারে বসেছে মানেই আমাদের সবাইকে সালামি দিতে হবে। পরে ভাইয়াও আমাদেরকে 200 টাকার নোট সালামি দিয়ে দিল। আমি তো অনেক বেশি হ্যাপি ছিলাম। এবার সবাই তিশা আপুকে ধরেছে সালামি নেওয়ার জন্য, আর কিভাবে ধরেছে একবার দেখেন। আমার স্বামী তোমার কর করা 200 টাকা দিয়েছে। আমার স্বামীর কথা বলি আমি জীবন তো কম খাই টাকা পাই নাই রে, করে দিছ 100 নিব না, বলেন যে নিলে নাও না নিলে নাও। সব শেষে আমার কাছে আসা হয়েছে। আমি তো সবার ছোট, আমার কাছে কি সালামি নেওয়া ঠিক? আমি টাকা ইনকাম করি না, আমি সালামি দেব কোথা থেকে? মানবো না, যেটা পাইছি সই ফেলে লাগা দান কর। ভাই আপনি যেটা বলবেন এটা অন্যায়। মানবো না, মানবো না। আপনি যাই ভাইয়া শুনেন না ওই এবার বলতে হবে কথা। রাত ভাইয়া ছিল আমার সাপোর্টে। আমি এখানে সবার ছোট, তাই আমাকে সালামি দিতে হয়, সবাইকে দিতে হয়নি। আমি বাপ্পি ভাইকে সালামি দিয়েছিলাম 200 টাকা, খুশি হয়ে। সবাইকে দিয়েছিলাম 100 টাকা ভাগ করে, মানে ভাগে মনে হয় 20 টাকা করেও হবে না, এমন একটা অবস্থা। যাই হোক, আজকের দিনটা সারা জীবন মনে থাকবে। সবাই একসাথে অনেক অনেক বেশি আনন্দ করেছি। ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।